আম গাছে পিজিআর স্প্রে করার আগে জেনে নিন পিজিআর স্প্রে করার সঠিক নিয়ম। ভালো রেজাল্ট পেতে পিজিআর স্প্রে করার ঠিক আগে গাছে যদি এই পরিচর্যার কাজটি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার পরিশ্রমটাই বৃথা হবে। আম গাছে পিজিআর কারা স্প্রে করবেন? কাদেরকে পিজিআর স্প্রে না করলেও হবে? কিভাবে বুঝবেন আপনার আম গাছে পিজিআর স্প্রে করতে হবে? কখন পিজিআর স্প্রে করবেন? মুকুল আসার আগে না মুকুল আসার পরে? কোন পিজিআর স্প্রে করলে আম গাছে প্রচুর মুকুল আসবে? প্ল্যানোফিক্স, মিরাকুলার না বুস্টার 2? আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। নমস্কার বন্ধু, আমি রাজু আর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। প্রথমেই বলি আম গাছে কারা পিজিআর স্প্রে করবেন আর কাদেরকে পিজিআর স্প্রে না করলেও হবে। যে সমস্ত আম গাছের বয়স 4 থেকে 5 বছর হয়ে গেছে কিন্তু ঠিকমতো মুকুল আসছে না, যদিও বা আসে তা হয় সংখ্যায় খুবই কম, বেশিরভাগ মুকুলই ঝরে পড়ে যাচ্ছে, সেই সব আম গাছে অবশ্যই পিজিআর স্প্রে আপনাকে করতেই হবে। কাদেরকে পিজিআর স্প্রে না করলেও হবে? যখন দেখবেন আপনার আম গাছে নিয়মিত মুকুল আসছে কিন্তু মুকুলের সংখ্যা পরিমাণে কম আসছে, তখন আপনাকে বুঝে নিতে হবে পরিচর্যার ঘাটতি আছে। গাছে পিজিআর স্প্রে না করে সঠিক পরিচর্যার দিকে মন দেবেন। নিয়মিত গাছকে দিন ব্যালেন্স নিউট্রিশনযুক্ত খাবার। নাইট্রোজেন সারের পরিমাণ কম রেখে বেশি মাত্রায় ব্যবহার করবেন। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস। খুব সহজেই করে ফেলবেন আপনার সমস্যার সমাধান। পিজিআর স্প্রে করার প্রয়োজন হবে না। আম গাছে মুকুল আসার আগে না পরে পিজিআর স্প্রে করবেন। দেখুন, আম গাছে মুকুল আসার আগেও পিজিআর স্প্রে করা যায় আর মুকুল আসার পরেও পিজিআর স্প্রে করা যায়, কিন্তু তফাৎটা হলো সঠিক পিজিআরটা আপনাকে বেছে নিতে হবে। পিজিআর স্প্রে করার আগে মুকুল আসার সময় হাড়ের গুঁড়ো বা সিঙ্গেল সুপার ফসফেট মাটিতে প্রয়োগ করবেন আর গাছে স্প্রে করবেন 0050, বোরন আর যে কোনো একটি মাইক্রো নিউট্রিয়েন্ট। ভালো রেজাল্ট পেতে এই পরিচর্যার কাজটি পিজিআর স্প্রে করার আগেই আপনাকে করে ফেলতে হবে। আর এরপরেই আপনি করবেন পিজিআর স্প্রে। আর এক্ষেত্রে সবথেকে ভালো হবে মিরাকুলার, কারণ আপনাকে আম গাছে মুকুল আনতে হবে আর মুকুলের সংখ্যাও বাড়াতে হবে। গাছে যখন মুকুল আসা শুরু হবে তখনই আপনাকে করতে হবে দ্বিতীয় স্প্রে। তবে এবার আপনি মিরাকুলার নয়, আপনাকে স্প্রে করতে হবে প্ল্যানোফিক্স, কারণ আপনার গাছে প্রচুর মুকুল আসা শুরু হয়েছে আর সেই মুকুল যাতে ঝরে না পড়ে তার জন্যই আপনি স্প্রে করবেন প্ল্যানোফিক্স। কিন্তু এই প্ল্যানোফিক্স আম গাছে স্প্রে করার আগে যখন আম গাছে মুকুল আসা শুরু হচ্ছে সেই সময় বিশেষ একটি পরিচর্যার কাজ আপনাকে করে রাখতে হবে। কীটনাশক আর ছত্রাকনাশক একসাথে মিশিয়ে আম গাছে স্প্রে করবেন, তার 4-5 দিন পরেই আপনি স্প্রে করবেন প্ল্যানোফিক্স। প্ল্যানোফিক্স মুকুল ঝরা বন্ধ করবে আর এই মুকুল যাতে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে তার জন্য আপনাকে নিয়মিত কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তবে মুকুল ফোটার আগে পর্যন্ত ভুল করে মুকুল ফুটে গেলে এই স্প্রে আপনি কখনোই করবেন না। মিরাকুলারের ডোজ হবে 1 লিটার জলে 1.5 ml আর প্ল্যানোফিক্সের ডোজ হবে 1 লিটার জলে 4 ফোঁটা। আম গাছে বুস্টার 2 কারা ব্যবহার করবেন? দেখুন, যারা আম গাছে মিরাকুলান ব্যবহার করে ফেলেছেন কিন্তু কোনো রেজাল্ট পাননি, সঠিক পরিচর্যা করার পরও যখন দেখবেন কোনো রেজাল্ট পাচ্ছেন না, তখন আপনাকে বুঝতে হবে এবার গাছে বুস্টার 2 স্প্রে করার সময় চলে এসছে। ফাইনালি বুস্টার 2 আগে কখনই গাছে স্প্রে করবেন না। তার আগে মিরাকুলান, প্ল্যানোফিক্স গাছে স্প্রে করে দেখে নেবেন যে মুকুল বা ফুল আসছে কিনা। যদি দেখেন আসছে না তখনই গাছে বুস্টার 2 স্প্রে করবেন।
কারণ বুস্টার 2 এতটাই পাওয়ারফুল যে কোনো ভুল করলেই আপনার গাছটি মারাও যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো বুস্টার 2 সবার শেষে গাছে স্প্রে করতে। বুস্টার 2 গাছে কতটা পরিমাণে ব্যবহার করবেন এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। 1 লিটার জলে কেবলমাত্র 1 ফোঁটা আপনি ব্যবহার করতে পারবেন এই বুস্টার 2। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। নতুন মোড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।